বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবার চলে আসলাম আমাদের আজকের এই লাইভ ক্লাসে। পর্ব নম্বর 16। আমরা আশা করছি আরও ভালো কিছু আজকে আলোচনা করতে পারবো। আজকের পর্বের একটু নাম ব্যতিক্রম দিয়েছি। শফিক এসএমসি শফিক ম্যাথ কেয়ারের এপিসোড হচ্ছে AMNP। AMNP এর মানে কি আপনারা চিন্তা করতে থাকেন, আর আমি একটু বিভিন্ন গ্রুপে দেখি কে কী হয়ে আসলো, আপনারা একটু বিভিন্ন গ্রুপে দিয়ে দেন। এবার আমরা দেখা যাক AMNP এর মানে কি, কমেন্টস করেন সবাই। AMNP এর দ্বারা আমরা কি বুঝতেছি এটা সবাই কমেন্টস করেন। দেখা যাক AMNP এর মানে AMNP, সবাই কমেন্টস করেন এটা দ্বারা কি বুঝি আমরা। আমরা ম্যাট্রিক্স ম্যাথের এসে আমরা নির্ণায়কের ম্যাথ করছি, এবং সেটা হচ্ছে টাইপ ভিত্তিক ম্যাথ করছি। আমরা কিন্তু বেসিক আলোচনার পরপর ম্যাথগুলো কমপ্লিট করেছি, তথাপি আবার টাইপ ভিত্তিক ম্যাথ নিয়ে আসছি যেন কোনো শিক্ষার্থীর কোনো প্রকারের হেজিটেশন বা কোনো সমস্যা না থাকে। সরি। তাহলে আমরা আজকের এই আলোচনায় নিয়ে আসছি এএসএমসি শফিক ম্যাথ কেয়ারের এপিসোড AMNP। AMNP মানে কি বলেন তো দেখি, কে কি বলতেছেন? AMNP মানে কি? AMNP এর মানে কি দেখি, কমেন্টস করেন দেখি। AMNP মানে কি? জোনায়েদ, থ্যাংক ইউ তোমাকে। এ এ গুলু গুলু স্যার এসেছে। আমি কি লিখছে? এতে আমি, এমতে ম্যাথ, এনতে না, পিতে পারি, আমি ম্যাথ না পারি, না 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 না, আমি ম্যাথ পারি না, না না, আমি ম্যাথ পারি না। তা না জোনায়েদ, বলো কি হয়, বলতে থাকো। আচ্ছা, আমি বলে দিই। AMNP হলো এসো মজা নিয়ে পড়ি। সো এসো মজা নিয়ে পড়ি। AMNP এসো মজা নিয়ে পড়ি। তার মানে বাংলিশ এটা করছে একটা। তাহলে আমরা আজকে মজা নিয়ে পড়বো, অবশ্যই আমরা মজা করব এবং মজা নিয়ে পড়বো। এবার টাইপ ভিত্তিক ম্যাথের মধ্যে চলে আসছে আমরা 9 নম্বর টাইপ। এখানে অনেকগুলো ম্যাথ এখানে দেওয়া আছে, দেখেন। এ ইকুয়াল এত হলে এফ অফ এক্স ইকুয়াল এত হলে এত, এর সাথে এ ইনভার্স নির্ণয় করো। আবার বলছে এ ইকুয়াল এত, এত হলে এফ অফ এ থেকে এ ইনভার্স নির্ণয় করো। একই কথা। এত এবং এত হলে এফ অফ এ থেকে আই সমীকরণ হতে এ ইনভার্স নির্ণয় করো। একই কথা। এত এবং এত এর সাহায্যে এ ইনভার্স নির্ণয় করো। যেহেতু এবার বোর্ডে আসছে, তাহলে আমরা এটা একটু সলভ করবো। হ্যাঁ, আজকে আমরা এটাকে সলভ করবো, আশা করছি এটাকে সলভ করবো। এই টাইপের কয়টা ম্যাথ আছে? হ্যাঁ, আমরা এটাকে সলভ করবো এবার। তাহলে চলেন আমরা 1 নম্বর ম্যাথের সলভে চলে যাব। হ্যাঁ, 1 নম্বর না, এটা 4 নম্বর ম্যাথের সলভে চলে যাব এটা। তাহলে 4 নম্বর ম্যাথের সলভে গিয়ে ওখানে কি দেখছিলাম আমরা? এখানে একটা 3 আছে। হ্যাঁ, সরি, এখানে একটা 3 হবে আমাদের, এখানে টাইপ মিসিং হয়েছে, এখানে একটা 3 হবে, তাই না? দেখে আসি 3 ঠিক আছে কিনা আমাদের। হ্যাঁ, এখানে একটা 3, এই যে 3 দেওয়া আছে, এখানে একটা 3 হবে। আমরা 3 দিয়ে ম্যাথ করা শুরু করলাম। ওকে, 3 স্কোয়ার। ওকে, তাহলে এখন আমাদের বলছে এ ইকুয়াল এত হলে এ কিউব মাইনাস 3a² মাইনাস a প্লাস 9i ইকুয়াল 0 এর সাহায্যে এ ইনভার্স নির্ণয় করতে হবে। তাহলে এটা আমাদের এ ইনভার্স নির্ণয় করবো আমরা। চলেন, তাহলে সমাধান দেওয়া আছে এ ইকুয়াল 1 2 1 0 1 -1 3 -1 1। এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা এখান থেকে লিখব এবং আরেকটা কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে হচ্ছে এ কিউব মাইনাস 3a² মাইনাস a প্লাস 9i ইকুয়াল 0। তাহলে আমাদের বলছে এই ম্যাট্রিক্স এটা, আর ইকুয়েশন দেওয়া আছে একটা এটা। এই ম্যাট্রিক্স নিয়ে এই ইকুয়েশনের সাহায্যে এ ইনভার্স নির্ণয় করতে হবে। এ ইনভার্স, তাহলে চলেন এ ইনভার্স নির্ণয় করতে হবে। তাহলে এ ইনভার্স নির্ণয় করতে গেলে আমরা দেখা যাক এ কিউব মাইনাস 3a² মাইনাস এ ইকুয়াল, এটা ওই পাশে পার করে দিয়ে, যেহেতু একক দেখেন সবটার ভিতরে ম্যাট্রিক্স আছে, এটার ভিতরে নেই, তাহলে পার করে দেন। আছে ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স আছে। তাহলে এখন আমরা কি করব? আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের নির্ণয় করতে হবে এ ইনভার্স। এই যে এ ইনভার্স,
তাহলে দেয়ার ইজ নো এ ইনভার্স নাই, আছে কি? এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই। তাহলে আমরা করব কি, এ ইনভার্স দ্বারা উভয় পক্ষকে কি করব আমরা গুণ করে দেব। এ ইনভার্স দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করে দেব, তাই না? তাহলে এ ইনভার্স দ্বারা যদি গুণ করে দিই আমরা, তাহলে এ ইনভার্স, আচ্ছা এ ইনভার্স দ্বারা গুণ করব আমরা, তারপরে এ ইনভার্স, এ ইনভার্স, এ ইনভার্স দ্বারা আমরা গুণ করে দিলাম, তাই না? এখন আমরা লিখব কি, এ কিউব মাইনাস 3 a² মাইনাস মাইনাস এ ইনভার্স এ মাইনাস, এই যা গেল, তারপরে ইকুয়াল -9 ইনভার্স এই যে আই। আরেকবার চেক, এ কিউব তার সাথে ইনভার্স -3a² এ ইনভার্স মাইনাস এ তার সাথে এ ইনভার্স ইকুয়াল -9i তার সঙ্গে এ ইনভার্স। ওকে, তাহলে এটাকে আমরা সহযোজন বিধি বা সংযোজন বিধি শিখছি, সেটা একটু লিখব। এ ইনভার্স ইন্টু এ এখানে থাকবে আর a² থাকলো, -3 এ ইনভার্স ইন্টু এ এখানে থাকবে আর এখানে থাকবে। দেখেন এ আর এ গুণ করে কি হলো, এ আর এ গুণ করে এখানে a² হলো, তাই না? সরি, এ আর এ গুণ করে a² হলো, এখানে a² আর এ গুণ করে এ কিউব হলো, তাই না? এ কিউব a² হলো। এখন মাইনাস এ ইনভার্স ইকুয়াল -9 এ ইনভার্স। আপনাদের একটা কথা বলি, এই যে এটা মানে একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স, দুটো মাত্র ম্যাট্রিক্সের মান একা লেখা যায়, একক ম্যাট্রিক্স এবং শূন্য ম্যাট্রিক্স, তার মধ্যে এটা হলো একক ম্যাট্রিক্স, তাই না? তাহলে এইটা দ্বারা এটাকে গুণ করা যে কথা, এটা লেখা একই কথা। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখলাম, বা এখান থেকে এটার মান কত, অভেদক, এটা a² -3i অভেদক, তারপরে থাকলো এ -i অভেদক, তাই না? এ ইনভার্স আই অভেদক ইকুয়াল -9 এ ইনভার্স। ওকে, তাহলে চলেন আরেকটা লাইন একটু লিখে নেই আমরা, কি এখানে হয়েছে, বা আই দ্বারা a² গুণ করলে a² থাকবে, -3i দ্বারা এ কে গুণ করলে এই থাকবে, তাহলে 3a, আর এখানে থাকলো -i আর -9 এ ইনভার্স। তাহলে কার মান বের করবো আমরা, এ ইনভার্স। তাহলে এ ইনভার্সের সঙ্গে কি আছে ডান পক্ষে, এ ইনভার্স সঙ্গে ডান পক্ষে -9 আছে গুণাকারে, এটা এই পাশে ভাগ আকারে পার করবো। হ্যাঁ, চলে, এ ইনভার্স ইকুয়াল -1/9, তাহলে কি থাকে, a² -3a -i, এর ইকুয়েশন নাম্বার দেবো আমরা 1। এখন আমাদের এখানে কার কার মান বের করতে হবে, এখানে মান বের করতে হবে আমাদের হলো a² এর মান, কারণ এর মান দেওয়াই আছে, আর অভেদক ম্যাট্রিক্সের মান তো আমরা জানি। সরি, তাহলে দেখেন এখন আমরা এখান থেকে লিখব a² ইকুয়াল এ ইন্টু এ, তাহলে এ ইন্টু এ মানে 1 2 1 0 1 -1 3 -1 1, আবার এ লিখবো আমরা এখানে এ 1 2 1 0 1 -1, এটা হবে 3 -1 1। ওকে, এখন দেখেন গুণ করার ক্ষেত্রে আমরা কি করব, এটা যাবে এই বরাবর, তাহলে কত গুণ হবে, 1 1 + 0 + 3, 1 + 0 + 3, এটা কিন্তু 3, তাই না? এটা 3 হবে, 3, তাহলে 1 + 0 + 3, 1 + 0 + 3, এটা এখানে যাবে 2 + 2 + -1, 2 + 2 + এই 2 + 2 + -1, 2 + 2 + -1, তারপরে যাবে কত, 1 -2 + 1 -2 + 1। এইবার দ্বিতীয় লাইন চলে যাবে, গুণ হবে, এবার এটা গুণ হবে, এটার পালা, এবার এটা গুণ হবে কোন বরাবর, এটা গুণ হবে আমাদের এই বরাবর গুণ হবে, এই বরাবর গুণ হবে, তারপরে আবার এই বরাবর হবে, এটা একটু ছোট করে দাও বাবু, ছোট হয়ে যাও, হালকা ছোট, হ্যাঁ, আবার এই বরাবর গুণ হবে, তাই না? চলে, আমরা একটা গুণ করছি, এবার এটা গুণ করা যাক। তাহলে কি হচ্ছে, এটা
0 0 মাইনাস 3, 0 প্লাস 0 মাইনাস 3, 0 প্লাস 0 মাইনাস 3। তারপরে এটা গুণ হবে 0 প্লাস 1 প্লাস 1, 0 প্লাস 1 প্লাস 1, 0 প্লাস 1 প্লাস 1। ওকে, তারপরে এটা 0 মাইনাস 1 মাইনাস 1, 0 মাইনাস 1 মাইনাস 1, চেক 0 মাইনাস 1 মাইনাস 1, ক্লিয়ার, 0 1 প্লাস 1। ওকে, 0 0 মাইনাস 3, ক্লিয়ার। এবার আমরা নিয়ে যাব এইটাকে, আসো বাবু এখানে, এটা এবার এটাকে এই বরাবর গুণ করবো আমরা। চলেন গুণ করে কি হয় দেখা যাক। 3 মাইনাস 0 3, 3 মাইনাস 0 প্লাস 3, 3 মাইনাস 0 প্লাস 3। তারপরে 6 মাইনাস 1 মাইনাস 1, 6 মাইনাস 1 মাইনাস 1, 6 মাইনাস 1 মাইনাস 1, 6 মাইনাস 1 মাইনাস 1। তারপর কত 3 1 প্লাস 1, 3 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। ওকে, তাহলে চলেন এটাকে আমরা একটু সুন্দর সাজুগুজু রূপ দিব এটাকে, আসো বাবু। হ্যাঁ, এবং কি দাঁড়ালো তাহলে আমাদের? অতএব এ স্কোয়ার ইকুয়াল কি হলো? এ স্কোয়ার ইকুয়াল হলো 4 3 0 মাইনাস 3 2 মাইনাস 2 6 4 5। ওকে, আরেকবার চেক 4, আরেকবার চেক করেন 4 3 0 মাইনাস 3 2 মাইনাস 2 6 4 5। ওকে, তাহলে স্কোয়ার হলো। তাহলে এই মানগুলো আমরা এখন কোথায় বসাবো? এই মানগুলো আমরা এখন বসাবো এই যে 1 নম্বর, তাহলে এই ইনভার্স হবে। চলেন এখন 1 হতে পাই, এখন 1 হতে পাই, এখন 1 হতে পাই। 1 নম্বর কি নেবো আমরা? এ ইনভার্স -1/9। এ স্কোয়ারের মান কত? এ স্কোয়ারের মান হবে 4 3 0 -3 2 -2 6 4 5। ওকে ওকে, এটা এরকম থাক, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তারপরে দেখেন এবার হবে -3, এর মান বসাবো আমরা। এর মান দেওয়া আছে 1 2 1 1 2 1। তারপরে 0 1 -1 0 1 -1 3 -1 1 3 -1 1। ওকে, তারপরে চলেন আমরা এইবার চলে যাব পরেরটাতে। দেখেন তারপরে মাইনাস, দেখেন এ স্কোয়ারের মান এটা বসাইছি আমরা 4 3 0 -3 2 1। ওকে ওকে, -3 এই অভেদক ম্যাট্রিক্সের মান কত হবে? এই সাপোর্টিংয়ে, এই সাথে এই ম্যাট্রিক্সগুলো যে কয় মাত্রার আছে অভেদক ম্যাট্রিক্সটি সে কয় মাত্রাই হবে। এটা যেহেতু 3 মাত্রার, তাহলে এটা 3 মাত্রাই হবে। 1 0 0 0 1 0 0 0 1। ওকে, এটা তারপরে এই এখন যোগ বিয়োগ করবো আমরা। চলেন, -1/9 আছে, থাক। এটা কত হচ্ছে? 4। তারপরে -3 4 -3 -1। তারপর দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয়টা হবে হলো 3 -6 -0 -6 -0। এবার তৃতীয়টা কি হবে? তৃতীয়টা হবে 0 0 -3 -0। ক্লিয়ার? এই তিনটে গেল। এখন এই তিনটা এবার দেখেন -3 -3 -0 -0। ওকে, তারপরে এটা হবে হলো, দ্বিতীয়টা হবে 2 -3 -1। তারপরে তৃতীয়টা হবে হলো, তৃতীয়টা হবে -2 মাইনাসে মাইনাসে +3 -2 +3 -0। ওকে, এবার আসি পরেরটাতে। দেখেন এটা হবে 6 6 6 -9 6 -9 -0। তারপরে হবে হলো 4 4
প্লাস 3, 4 প্লাস 3 মাইনাস 0, 4 প্লাস 3 মাইনাস 0, তারপরে 5 মাইনাস 3 মাইনাস 1। ওকে, এবার দেখেন -1/9 0 0 -3 -3 এখানে -2, এখানে 1, এখানে -3 7 আর এখানে 1। এখন আমরা করতে পারি অতএব এ ইনভার্স, এটা আনসার হবে এ ইনভার্স ইকুয়াল 1/9, তাই না? 1/9 মাইনাস দ্বারা আমরা করবো কি, সকল ভুক্তিকে গুণ করে দেবো মাইনাস দ্বারা। হ্যাঁ, চলে মাইনাস দ্বারা গুণ করে দিই। 0 3 3 3 2 -1 3 -7 -1। ওকে, একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিনযুক্ত গুলো ভদ্র স্মাইল দিয়ে দেয়। দেখেন এর সাথে কিভাবে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারলাম। এখন একটু কমেন্ট সেকশন থেকে একটু ঘুরে আসি। ওকে, আপনাদের কোনো কমেন্টস থাকলে এসো। এম আমরা কি আজকে পর্বের নাম কি দিয়েছি বলেন তো? এসো মজা নিয়ে ম্যাথ করি। এই আজকের পর্বের নাম হচ্ছে এই যে এটা, এই কয়ে গেল আজকের পর্বটা আমাদের কয়ে গেল এই তো আজকের পর্ব আমাদের এসো মজা নিয়ে পড়ি। এসো মজা নিয়ে পড়ি, তাই না? সো মজা নিয়ে আমরা পড়বো, এসো মজা নিয়ে পড়ি। তাহলে আজকের আমাদের এপিসোড হচ্ছে এসো মজা নিয়ে পড়ি। সেখানে মজা নিয়ে পড়তে গিয়ে একটা মজার ম্যাথ পাইলাম আমরা। এই মজার ম্যাথের আমরা আবার আনসার করে ফেলছি। সো আশা করছি এটা বুঝতে পারছেন। তাহলে এই টাইপের ম্যাথ আমাদের শেষ হলো। এখন আমরা অন্য একটা ম্যাথের দিকে চলে যাব। হ্যাঁ, অন্য টাইপের একটা ম্যাথ করব। আশা করছি এটা সবার ভালো লাগছে। ওকে, তাহলে চলেন এবার আমরা পড়ি, সেখানে মজা নিয়ে পড়তে। এইবার চলেন আমাদের পরের আইটেমে চলে যাব, পরের টাইপের ম্যাথ যাব। পরের টাইপে এটা এখানে বলছে কি দেখেন, এখানে বলছে এত হলে দেখাও যে এত যেখানে হচ্ছে আয়তন। এটা খুবই সহজ, এটা এক লাইনের ম্যাথ। এটা সেটা হলো যে I3 মানে কি 1 নম্বর সারি 3 নম্বর কলামের ভুক্তি এখানে গুণ করতে হবে, সহগুণ। তাহলে যেখানে এত ভুক্তির সহগুণ নিতে হবে। তাহলে 1 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে এটা প্লাস মাইনাস প্লাস, এটা কত হচ্ছে 4 মাইনাস আর মাইনাসে প্লাস। তাহলে একটা দেখে দিই 4 এই যে 4 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আর এই মাইনাসে প্লাস 18 আর 4 কত হয় 18 4 কত 22। এই যে 2 × 22 হবে প্লাস 8 × এটা হয়ে গেল মনে হয়, তাই না? আচ্ছা হয়ে গেল, এটা দেখে দিই। 8 × কত 21 মানে কি 2 নম্বর সারি 1 নম্বর কলাম। তাহলে 2 নম্বর সারি 1 নম্বর কলাম কি আছে 2 নম্বর সারি 1 নম্বর কলাম এটা। তাহলে এটা প্লাস মাইনাস, তাহলে এটা মাইনাস হবে, একটা মাইনাস এই বরাবর সারি এবং কলাম বাদ যাবে, তাই না? তাহলে এটা গুণ করলে কত হচ্ছে -5 -2, তাহলে কত হচ্ছে 7, তাহলে 7 এসে হচ্ছে 7 -2 32 মানে কি 3 নম্বর সারি 3 নম্বর কলাম, তাই না? তাহলে 3 নম্বর 32 3 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, এটা সারি এবং কলাম বাদ যাবে, প্লাস মাইনাস এটা মাইনাস হবে। তাহলে এইটারে গুণ করলে কত হয় -12 -8 কত হচ্ছে 20, তাহলে 20 এসে হচ্ছে 20। তারপরে প্লাস 4 A22 মানে 2 নম্বর সারি 2 নম্বর কলাম, তাই না? A22 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, এটা এ বরাবর সারি এবং কলাম বাদ যাবে, প্লাস মাইনাস প্লাস প্লাস হবে। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে -3 -12 তাহলে কত হচ্ছে -15 দেখা যাক কত আসে 44 + 56
-40 -60, তাহলে কত আসছে এটা 10 90 এই এই 10, এটা 100, এটা হয়ে গেল প্রমাণিত, তাই না? কি সহজ, সেঞ্চুরি মাইনাস সেঞ্চুরি সমান কত হচ্ছে 0, বাহ হয়ে গেল, এটা রাইট সাইড। ওকে, তাহলে এটা আমরা করলাম, এখানে আমরা ম্যাথে এখানেই করা গেল, এটা সহজ, এটা এগুলো টিকচিরতে থাকবে বা ক নম্বরে থাকবে এটা। এখন আমরা মেইনলি এই ম্যাথটা করব, খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ এটা বুয়েটে এসেছে ম্যাথটা, সো মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, এটা বুয়েটে আসছে, এছাড়াও আরও রয়্যাল বোর্ডে আসছে, কুটা বোর্ডে মানে কু বোর্ডে 2বার আসছে, সো এই ম্যাথটা আমরা করব। তাহলে আমরা এখন 10-এর 2 নম্বর ম্যাথটা করব, এইটা আমরা এখন করবো। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, এটা রিয়েলি ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে এখানে কি বলছে, এখানে বলা আছে যে এত নির্ণয়কে প্রমাণ করো যে এত, যেখানে বলে দিছে A1, বুড়ো বুড়ো A1 এর সহগুণক, আবার বুড়ো B1 এর সহগুণক, B1 এটা বুড়ো C1 পুচ্ছ C1 এর সহগুণক, তাই না? এখান থেকে সহগুণকগুলো বের করে A1 এর সহগুণক নাম দিতে বলছে বুড়ো A1, পুচ্ছ B1 এর সহগুণককে নাম দিতে বলছে বুড়ো B1, পুচ্ছ C1 এর সহগুণককে নাম দিতে বলছে বুড়া C1। এখান থেকে আমরা লিখবো, সুন্দর করে লেখেন, দেওয়া আছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এটা আসবেই, এটা এসেছে, লেখে রাখেন, এটা এসেছে, সেরকম ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে চলেন এবার আমরা এই ম্যাথটা একটু সলভ করব। তাহলে এখানে কি বলছে, এই যে এর সহগুণক নিতে হবে, তাই না? এখন দেখেন কি লেখা যায়, A1 এ, যেটা A1 এর সহগুণক বুড়ো A1 ধরতে বলছে, প্রথমে কি চিহ্ন, প্লাস, লেখার দরকার নাই, এই বরাবর সারি এবং এই বরাবর কলাম বাদ যাবে, শুধু সহগুণক। তাহলে কত হচ্ছে B2 C3 B3 C3, এই কি লিখছি এগুলো আমি, B2 C2 B3 C3, ক্লিয়ার? ওকে, তাহলে A1 এর সহগুণক হলো, এবার কি দিয়েছে আমাদের, এবার B1 এর সহগুণক, B1 এ যেটা, তাহলে B1 এর সহগুণককে নাম দিতে বলছে কি, B1 এর সহগুণককে নাম দিতে বলছে B1, A1 এর সহগুণককে নাম দিতে বলছে A1, C1 এর সহগুণককে নাম দিতে বলছে বুড়া C1, তাই না? তাহলে B1 এর সহগুণক বুড়া B1, তাহলে প্লাস প্লাস মাইনাস, এর মাইনাস, এবার আবার সারি এবং কলাম বাদ যাবে, তাহলে কি থাকলো A2 C2 A2 C2 A2 C2, তারপরে A3 C3 A3 C3। ওকে, এইবার আমরা করব, একটু হালকা ছোট করে দেই, এই ছি, এবার কি বলছে, এবার বলছে C1 এর সহগুণক, তাহলে C1 এর সহগুণক বুড়া C1 ইকুয়াল প্লাস মাইনাস প্লাস, তাহলে কত হয় বুড়ো C1, এইবার আবার সারি এবং কলাম বাদ যাবে, তাহলে কি থাকে A2 ও ছি প্লাস মাইনাস প্লাস A2 B2 A3 আর B3, তাই না? এটাকে সাজুগুজু করলে কীরকম হবে, যদি আমরা লিখি B2 C3 B2 C3, এই যে B2 C3 মাইনাস মাইনাস B3 C2, এটাকে সাজুগুজু করলে কি হচ্ছে, এটাকে সাজুগুজু করলে আমাদের দাঁড়াচ্ছে এখানে A2 C3 মাইনাস A3 C2, ক্লিয়ার? এখন চলেন পরেরটাকে সাজুগুজু করব, এটাকে সাজুগুজু করলে হচ্ছে, এখানে কিন্তু সামনে একটা মাইনাস আছে, তাই না? এই সেই মাইনাস, আর এটা কবে হবে প্লাস। আরেকবার বলি, এটার সামনে কিন্তু মাইনাস আছে, তাহলে এটার সামনে প্লাস ছিল। আচ্ছা, একটা কাজ করি আমরা, হ্যাঁ, একটু পরে চেঞ্জ করি, আবার অনেকে ভুল বুঝতে পারে, তাই না? তুমি একটু এখানে থাকো তো বাবু, হ্যাঁ তুমি একটু সরো তো এখান থেকে, এখানে এসো, হ্যাঁ ওকে। এই যে মাইনাস আছে, তাই না? আরেকবার চেক করে, A2 C3 মাইনাস A3 C2, মাইনাস দ্বারা গুণ করলে কত হবে, মাইনাস A2 C3 প্লাস A3 C2, ক্লিয়ার? এবার চলেন পরেরটা কি বলে, A2 B3
মাইনাস A3B2। ওকে, আমরা A1 এর সহগুণক পুচ্চু A1 এর সহগুণক বুড়ো A1 এর মান এটা পাইছি, পুচ্চু B1 এর সহগুণক বুড়ো B1 এর মান এটা পাইছি, পুচ্চু C1 এর সহগুণক বুড়া C1 এর মান এটা পাইছি। এই মানগুলো আমরা বসে দেবো এখন কোথায়, এটাতে বসে দেখবো LS এবং RS সমান আসে কিনা। হ্যাঁ, চলেন দেখা যাক। তাহলে এখন LS দেখা যাক সমান আসে কিনা। LS কি বলছে, বুড়া পুচ্চু A2 বুড়ো A1 প্লাস পুচ্চু B2 বুড়ো B1 প্লাস পুচ্চু C2 বুড়ো C1 A2। তাহলে বুড়ো A1 এর মান কত, বুড়ো A1 এর মান হচ্ছে B2 C3 মাইনাস B3 C2, তারপরে প্লাস B2 বুড়ো B1 এর মান কত, বুড়ো B1 এর মান হলো এই যে এটা মাইনাস বুড়ো B1 এর মান হচ্ছে মাইনাস A2 C3 প্লাস A3 C2 প্লাস পুচ্চু C2 C1 এ বুড়ো C1 এর মান কত, বুড়ো C1 এর মান হচ্ছে A2 B3 মাইনাস A3 B2। দেখা যাক এগুলো জিরো আসে কিনা। তাহলে A2 আপনারা করবেন কি ABC সিরিয়াল করে লিখবেন। হ্যাঁ, A2 A⁻2 B⁻2 এগুলো দেখবেন না, আপনি ABC সিরিয়াল লিখবেন। A2 B2 C3 A2 B3 C2 প্লাস মানে আছে মাইনাস A2 B2 C3 প্লাস A3 B2 C2 প্লাস A2 B3 C2 মাইনাস A3 B2 C2। এখন দেখেন কাটাকাটি করে কি হয় একটু দেখি তো, ঠাস ঠাস হয় কিনা। এটা কত, 223 223 223 কোথায় আছে, এই যে 223 কাটলো, সবগুলো তো ABC তাই না, এখন সংখ্যাগুলো কাটলে কেটে যাবে। এবার 232 এই যে 232 এই যে 232 কাটা গেল মাইনাস প্লাস, এবার হলো 322 বাহ জিরো, তাহলে ইকুয়াল RS। আরেকটা সুন্দর এমনিপ এসো মজা নিয়ে পড়ি পর্বে আরেকটা ম্যাথ কমপ্লিট হলো, আশা করছি ভালো লাগছে। অতএব LS ইকুয়াল RS। একটু ভালো লাগলে ভালো কমেন্টস করেন, কোনো সমস্যা হলে সেখানেও কমেন্টস করবেন, তাই না। আপনাদের কমেন্টস পড়তেছি আমি, দেখা যাক কে কী কমেন্টস করছেন। ওকে 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 জনাই, দেখতে থাকো, সুন্দর ক্লাস। ওকে, তাহলে আমরা দেখলাম এই পর্বের মানে এই আইটেমের আরেকটা ম্যাথ করলাম। এবার আমরা নতুন আরেকটা আইটেমে চলে যাব, সেটা হলো এইটাতে যাব। এইটা এখানেই বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করো। আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তারপরে সমাধান নির্ণয় করতে হবে। দেখেন এটা 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 বুয়েটে আসছে, এটা রাজশাহী বোর্ডে আসছে, এটা ডাস্টবিন বোর্ড ঢাকা বোর্ডে আসছে, এটা কোনো বোর্ডে আসেনি, এটাও ইম্পর্টেন্ট। এখন আপনারা কোনটা করে নিতে চান, এটা বুয়েটে আসছে, এটাও ভালো, এটা আসলে এটা এটা একটু সহজ আছে, এটাও সহজ আছে, সবই সহজ আছে, কিন্তু এটা একটা অকওয়ার্ড টাইপের ম্যাথ মনে হচ্ছে, তাই না। এটা তাহলে বুয়েটারটা করব আর এটা করব। হ্যাঁ চলে, তাহলে আমরা এইটা করব আর এইটা করব। হ্যাঁ, এটা বুয়েটে আসছে আর এটা একটু এক্সেপশনাল, এই টাইপের ম্যাথের থেকে একটু ব্যতিক্রম, এটা করব। তাহলে মোটামুটি এই টাইপের সবগুলো হবে। এই টাইপের আর আছে দেখি না, ও আরেকটা আছে, এটা কুয়েটে আসছে, এটা আর বুয়েটে যেটা আসছে এটা একই, এই যে এটা একই, তাই না। এই দুটোর মধ্যে একটা করলেই হবে। তাহলে আমরা এখান থেকে 1 নম্বর সলভ করব এবং 4 নম্বর সলভ করব। সো লেটস গো। অ্যাট ফার্স্ট উইল সলভ ম্যাথ নাম্বার 1 বুয়েট। এখন দেখো এটা আমরা করব কি, প্রথমে লিখব দেওয়া আছে x + 4 3 আর 5 3 x + 4 আর 3 5 5 x + 1। এইটা হচ্ছে ম্যাট্রিক্স, তাই না। এটাতে ম্যাট্রিক্স দেওয়া হবে না, এটাতে নির্ণায়ক হবে, তাই না। এটা নির্ণায়ক হবে, এই চিহ্নটা এটা নির্ণায়ক হবে। কি বলছে এখানে দেখি তো, এখানে আমাদের বলছে
যে সমাধান করো উৎপাদকের সাথে, তার মানে অবশ্যই এটা নির্ণায়ক হবে, এটা নয় এখানে, তাই না? হ্যাঁ, তাহলে এটাকে আমরা একটু ডিটারমিনান্ট চিহ্ন দিব। ওকে, ডিটারমিনান্ট চিহ্ন দিব। ওকে, তাহলে এটা ডিটারমিনান্ট চিহ্ন দিয়ে দেন এই নির্ণায়কের মান। তাহলে চলেন এখান থেকে আমরা এই 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 ছি 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 1, তারপরে কত আছে ইকুয়াল 0। ক্লিয়ার? এক্স প্লাস 4 3 5 3 এক্স প্লাস 4 3 5 5 এক্স প্লাস 1। এখন আমরা করব কি দেখেন, এটা কত আছে, আমরা যদি এই তিনটে প্রথম কলামকে পরিবর্তন করি, প্রথম কলাম যোগ দ্বিতীয় কলাম যোগ তৃতীয় কলাম, তাহলে কি আসে, 5 আর 4 9 12 6 7 আর 10 হচ্ছে, তাই না? 10 11 হচ্ছে, হচ্ছে না, তাই না? হচ্ছে না তো। তাহলে এটা 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 যোগ করলে কি হচ্ছে না, যদি বিয়োগ করি আমরা তাহলে কত হয়, আচ্ছা এবার এটার সাথে এটা যদি যোগ করি আমরা 9, এটা হইলে হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। তাহলে এখন আমরা কি করব, তাই না? চলো এখন আমরা এই সকল ক্ষেত্রে আমরা কি করব, একটাও মিলতেছে না, দেখেন আপনি একটাও মিলাতে পারছেন না, তাই না? এক্স প্লাস 4 এক্স প্লাস 4 এক্স প্লাস 1, এখানে এখানে এক্স প্লাস 1ই আছে। হ্যাঁ, তাহলে এখন আমরা করব যে সরাসরি যে কোনো সারি বা কলাম বরাবর বিস্তার করব, হয় এই সারি বা কলাম বরাবর বিস্তার, অথবা এই সারি বা কলাম বরাবর বিস্তার, অথবা এই সারি বা কলাম। আরেকটা জিরো আনা যাচ্ছে অবশ্যই, যে দেখেন সেটা হলো যেটা 5 5 আছে, তো জিরো আনা যাচ্ছে। এই কলাম পরিবর্তন করবো, এই কলাম থেকে এই কলাম বাদ দিলে এখানে এটা জিরো হচ্ছে, তাই না? একটা জিরো আনা যাচ্ছে, এটা করা যাবে। আমার মনে হয় যে প্রথম সারি বরাবর বিস্তার করা বেটার। লিখবো আমরা প্রথম সারি বরাবর বিস্তার করি, বরাবর বিস্তার করি। তাহলে প্রথম সারি কি আছে, এক্স প্লাস 4, এই বরাবর সারি এবং কলাম বাদ, এক্স প্লাস 4 আর হচ্ছে এক্স প্লাস 1 মাইনাস 15, তাই না? তারপরে -3, এই বরাবর সারি এবং কলাম বাদ, তাহলে -3 সারি এবং কলাম বাদ দিলে কত হচ্ছে 3 এক্স প্লাস 1 -15। ওকে, আরেকবার চেক, এক্স প্লাস 4 সারি এবং কলাম বাদ, এক্স প্লাস 4 এক্স প্লাস 1 -15, -3 সারি এবং কলাম বাদ, 3 এক্স প্লাস 1 15, প্লাস 5 এখানে এটা, তাহলে সারি এবং কলাম বাদ 15, এই ছি 15 মাইনাস 15 -5 এক্স প্লাস 4, একবার চেক করবো আমরা। হ্যাঁ, ইকুয়াল 0, চেক। এক্স প্লাস 4 দিলে এক্স প্লাস 4 এটা এটা বাদ, এক্স প্লাস 4 এক্স প্লাস 1 মাইনাস, ঠিক আছে, -3 এটা এটা বাদ, 3 এক্স প্লাস 1 -15 প্লাস 5 বাদ 15 -5 এক্স প্লাস 4। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, সব গুণ করবো আমরা। এক্স প্লাস 4 তুমি আগে থাকো বাবু, গুণ করে দেন, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4x প্লাস 4 -15 -3 আছে থাক, 3x প্লাস 3 -15 এক্স স্কোয়ার এক্স 4x 4 -15, ঠিক আছে, 3x 3 ওকে, প্লাস 5 15 -5x -20 ইকুয়াল 0। ওকে, 15 -5x -20, ক্লিয়ার? এখন যোগ বিয়োগ করবো আমরা, এক্স প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 5x -11, ওকে, এক্স স্কোয়ার 5x 11 -3 3x -12 3x -12 প্লাস 5 -5x -5 ইকুয়াল 0, 5 -5x -5, ওকে, বা গুণ করে দেন, এক্স কিউব প্লাস 5x স্কোয়ার -11x, 4 দ্বারা গুণ করবো, 4x স্কোয়ার প্লাস 20x -44 -9x প্লাস 36, ওকে, -9x প্লাস 36 -25x -25x -25 ইকুয়াল 0,
মাইনাস 25x মাইনাস 25, ওকে। এখন একটু যোগ বিয়োগ করেন নিরিবিলিভাবে, বা এক্স কিউব মানে একটাই আছে, তাই না? এক্স কিউব, এক্স কিউব, তাহলে 5x² কয়টা? 5টা, 4টা, 9টা, 9x²। এবার এক্সগুলো আমরা একটু সম্মানের সহিত একটু সুন্দর করে লিখি, হ্যাঁ। এক্সকে একটু সম্মান দেবো আমরা এবার, চলো। এক্সকে কোথায় কোথায় সম্মান দেবো আমরা? এই কই গেলা তুমি, তুমি কই গেলা? ওকে, এক্সকে সম্মান দেবো আমরা মাইনাস লাভ হ্যান, মাইনাস লাভ হ্যান, মাইনাস লাভ হ্যান প্লাস 20, প্লাস 20, 20 মাইনাস 9, মাইনাস 9, মাইনাস 9, মাইনাস 9, মাইনাস 25, মাইনাস 25, আরেকবার চেক হবে, মাইনাস 11 প্লাস 20 মাইনাস 9 মাইনাস 25 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে মাইনাস 25x। তাহলে মাইনাস 25x। এবার সংখ্যাগুলো নিয়ে কাজ করব আমরা, চলেন সংখ্যাগুলো নিয়ে কাজ করব। সংখ্যা এখানে নাই, 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 এখানেও নাই, এখানে মাইনাস 44, মাইনাস 44 প্লাস 36 মাইনাস 25, মাইনাস 25 ইকুয়াল কত হলো? মাইনাস 33 ইকুয়াল লাট্টু, ওকে। তাহলে আমাদের এক্স কিউব প্লাস 9x², 25, তাই না? 25, 33, ওকে, 33, 34। এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আগে, তাই না? তাহলে এক্স এর মান যদি আমরা এখানে -1 বসাই কত আসে? আচ্ছা 1 যদি বসে, আমরা 1 বসালে 25 হচ্ছে না, -1 বসালে কত আসবে? -1 বসালে এখানে আসবে 1, -1 প্লাস 9 প্লাস 25 মাইনাস 33। তাহলে কত আসতেছে? মাইনাস, যদি এক্সের মাঝে যদি -1 বসে আমরা এখানে, তাহলে 33 আর একে 34, তাহলে -34, 25 আর 9 34, ওকে। তাহলে মনে হয়ে গেছে, ঠাস ঠাস কত? 0। তাহলে আমরা তাহলে কে আর একটা উৎপাদক হবে? x+1 ওর একটা উৎপাদক হবে, তাই না? তাহলে x+1 সাধারণত পাওয়ার যতটি থাকে ভাগফল ততটি থাকে, তাহলে ভাগফলকে ভাজক দ্বারা গুণ করলে ভাজ্য পাওয়া যায়। তাহলে এখানে একটা ভাগফল হবে, ভাগফল কত হবে আমরা জানি না, তবে ভাজক লিখে দিচ্ছি। ভাজক এই যে পাইছি x+1 আর x+1, ওকে। এটা একটু মুছে দিলাম, হ্যাঁ। এটা একটু রাফ করে দেবেন কি এখানে পাশে, পাশে ছোট্ট করে একটু রাফ করেন তো। তাহলে রাফ, তাহলে এক্স ইকুয়াল -1 হলে এর মান কত হয়? 0 হচ্ছে। -1 প্লাস 9 প্লাস 24 মাইনাস 33 ইকুয়াল 0। এখন বলেন তো এক্স দ্বারা এটাকে ভাগ করলে কত হবে? এক্স দ্বারা এটাকে ভাগ করলে হবে x², তাই না? তাহলে x² দিয়ে এটা গুণ করলে কত হবে? x³ প্লাস x²। অঙ্কের মধ্যে কয়টা x² আছে? অঙ্কের মধ্যে 9টা x² আছে, কিন্তু আমাদের কয়টা x² হয়ে গেল? একটা। আর কয়টা দরকার? 8টা x²। ব্যালেন্স করার পরে শেষের যে পদটি থাকবে তাকে, ব্যালেন্স করার পরে শেষের যে পদটি থাকবে তাকে এটা দ্বারা ভাগ করে। তাহলে x দ্বারা 8x² ভাগ করলে 8x, তাহলে 8x² প্লাস 8x। কিন্তু অঙ্কের মধ্যে আছে কত আমাদের? 25x। তাহলে -33x কিন্তু হচ্ছে, তাই না? তাহলে 25x হচ্ছে। তাহলে ব্যালেন্স করলাম আমরা, এই ব্যালেন্স করাটা অন্য কালারতে লিখে দিই, 33x। তাহলে 33x x দ্বারা যদি আমরা ভাগ করি -33, -33x -33, ক্লিয়ার? ওকে, ইকুয়াল কত? 0, ইকুয়াল 0। তাহলে এখান থেকে কি কমন যায়? x+1 কমন যায়, কি থাকে? x² প্লাস 8x মাইনাস 33 ইকুয়াল 0। এখন এটা একবার 0, এটা একবার 0। এই দেখেন আমরা এখন উৎপাদক করলাম, এটা একটা উৎপাদক হয়নি, আরও হচ্ছে x+1, এটা x², এটা আবার মিডল টার্ম ব্রেক, মানে কি মধ্য রাশির বিশ্লেষণ। তাহলে কত হচ্ছে? ln x -3x -33 পাশ মার্কস 33 ইকুয়াল 0, ঠিক আছে? বা x+1, তারপরে x কমন গেলে কি থাকবে? x প্লাস ln
একটু যাও তো বাবু, সামনের দিকে একটু হালকা চলে যাও, হালকা। ওকে, উপরের দিকে উঠে যাও। না না, হলো না, হলো না। উপরের দিকে উঠো। না, হলো না কেন? এবার হ্যাঁ, সুন্দর। তাহলে চলেন, এখান থেকে আমরা কি কমন নিছি? এক্স কমন নিছি দুটোর মধ্যে থেকে। এই দুটোর মধ্যে থেকে আমরা 3 কমন দেবো। -3 কমন গেলে এক্স প্লাস লাভ ইকুয়াল 0। তাহলে কত হলো? এক্স প্লাস 1। কি কমন যায় এখান থেকে? এক্স প্লাস লাভ কমন যায়, কি থাকে? এক্স -3 থাকে ইকুয়াল 0। এখন এখন এক্স প্লাস 1 ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়াল কত? -1। আবার আবার এক্স প্লাস লাভ ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়াল মাইনাস লাভ এবং এক্স -3 ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়াল কত? 3। হয়ে গেল। কি বললো? কি বলছে এখানে? বলছে যে আগে উৎপাদকে বিশ্লেষণ করা। এই যে উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকগুলোকে গুণ আকারে লেখার নাম হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। তারপরে সেখান থেকে সমাধান, অতএব নির্ণয়ের সমাধান। নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল -1 মাইনাস লাভ আর 3। এটা সুন্দর অমায়িক গুলো মিষ্টি স্মাইল দিয়ে দেন। এটা কমেন্ট সেকশন থেকে আরেকবার ঘুরে আসি আমরা। কমেন্ট সেকশন থেকে সবাই দেখেন, যদি আরও কোনো আপনাদের জানার কিছু থাকে বা কোনো কিছু প্রশ্ন থাকে ম্যাট্রিক্সিনের সম্পর্কে, আপনারা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন। সো নো প্রবলেম, আই উইল ট্রাই উইথ মাই বেস্ট আনসার টু ইয়ার কোশ্চেন। সো অফকোর্স ইউ ক্যান ask to me any question. তাহলে আমরা দেখলাম আমাদের 1 নম্বর এই টাইপের এটা গেল। এই টাইপের ক্ষেত্রে কি কি দেখলাম আমরা এই টাইপের ক্ষেত্রে দুটো ম্যাথ করতে চাইছি, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে এখানে হচ্ছে 4। তাহলে এখন আমরা 4 নম্বর ম্যাথে যাব, তাই না? 4 নম্বর ম্যাথে যাব। 4 সম্ভবত এটাই, হ্যাঁ এটাই 4, এটা। তাহলে 1 এবং 4-এ যাবো, ঠিক আছে? তাহলে এখানে বলছে, দেখেন এখানে বলছে যে আগে উৎপাদকে বিশ্লেষণ করো, তারপরে সমাধান করো। তাহলে এটা কিন্তু নির্ণায়ক চিহ্ন হবে। এটা ম্যাট্রিক্সের মধ্যে রাখিস কেন? ছি, এই এই এই, ঠিক আছে না? তাহলে এটার ক্ষেত্রে আমরা আগে ঘটনাগুলো ঘটাবো। তাহলে প্রথমে আমরা লিখব, দেওয়া আছে এক্স স্কোয়ার 1 প্লাস এক্স কিউব 2x, 4x স্কোয়ার 1 প্লাস 8x কিউব 3x, 9x স্কোয়ার 1 প্লাস 27x কিউব, x স্কোয়ার 1 প্লাস x কিউব 2x, 4x স্কোয়ার 1 প্লাস 8x কিউব 3x, 9x স্কোয়ার 1 প্লাস 27x কিউব। এই নির্ণায়কের মান কত দেওয়া আছে? নির্ণায়কের মান দেওয়া আছে 10। ওকে, এখন আমরা করব কি? আমরা যে প্রপার্টিজ অফ ডিটারমিনার শিখে আসছি, সেখান থেকে দেখছি যে কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি অথবা কলাম যদি দুটি পদের সমষ্টি বা অন্তর্ফল রূপে থাকে, তাহলে তাদেরকে আলাদা আলাদা নির্ণায়কের সমষ্টি বা অন্তর্ফল রূপে প্রকাশ করা যায়। তাহলে এই যে এখানে দেখেন থার্ড কলাম দুইটি পদের সমষ্টি রূপে আছে, তাদেরকে আলাদা আলাদা করে আমরা লিখবো এখন। হ্যাঁ, আলাদা আলাদা করে লিখবো, ঠিক আছে? চলেন, তাহলে কি হয় এখানে? এখানে এক্স 2x আর 3x, তারপরে এক্স স্কোয়ার 4x স্কোয়ার 9x স্কোয়ার, তারপরে 1 1 1। ওকে, মাঝখানে কী চিহ্ন? এটার মাঝখানে প্লাস, এই সে প্লাস, এগুলো ঠিকই থাকবে। এক্স 2x 3x এক্স স্কোয়ার 4x স্কোয়ার 9x স্কোয়ার, আর ওই পাশেগুলো কি থাকলো? এক্স কিউব 8x কিউব 27x কিউব। ওকে, ইকুয়াল 10। এখানে বলে দিয়েছে এক্স এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। এটা হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, সেট ওটা। হ্যাঁ, সেটকে বোল্ড ফেজ দ্বারা প্রকাশ করা হয়, সেটা ওটা। এখন দেখেন এখান থেকে কি কি কর্মকাণ্ড ঘটানো যায়। তাহলে এখান থেকে কি ঘটানো গেল? এখান থেকে কি কমন যায়? এখান থেকে কমন যায় এক্স কমন যায়। তাহলে এক্স কমন নিলাম এবার আবার এক্স স্কোয়ার কমন যায়, যে এক্স স্কোয়ার কমন নিলাম। তাহলে কি থাকে এখন? এক্স কমন গেলে 1 2 3, বা কি ভালো। এক্স স্কোয়ার কমন গেলে 1 4 9। ও সেরকম তো 1 4 9, 2 থাকলে তো সেরকম 0 হয়ে গেল, তাই না? এখানে 2 থাকলে 0 হয়ে যেত।
কারণ 2 দ্বারা গুণ করা, ও না না হতো না। এবার দেখেন তাহলে এটা 1 1 1, এটা গেল, থাক এটা থাক। তারপরে প্লাস, এখান থেকে কি কমন যায়, এখান থেকে এক্স কমন যায়, এখান থেকে এক্স স্কোয়ার কমন যায়, এখান থেকে এক্স কিউব কমন যায়, তাই না? তাহলে এক্স কমন নিলাম, এক্স কমন নিলাম, তারপরে এক্স স্কোয়ার কমন নিলাম, এক্স কিউব কমন নিলাম, তাহলে কি থাকলো এখানে 1 2 3, তারপরে এখানে 1 4 9, 1 2 3 1 4 9, বাহ কি ভালো। এখানে কি থাকে, এক্স কিউব 1 8 27, এই ইকুয়াল কত 0। এখানে গুণ করলে কত হচ্ছে এক্স কিউব, এখানে হচ্ছে 3 4 5 6, এক্স টু দি পাওয়ার 6 থাকে, তাই না? আচ্ছা হোক, থাক ওগুলো। এখন সবার মধ্যে থেকে কি কমন যাবে, সবার মধ্যে থেকে কমন গেল হচ্ছে এক্স কিউব কমন গেল। তাহলে এক্স কিউব কমন গেলে কি থাকলো, এক্স কিউব তো কমন নেব, দুটো লাইন আমরা একবারে করি, হ্যাঁ এক্স কিউব কমন নেব এবং আমরা বিস্তার করব কিভাবে দেখেন। তাহলে একটা কাজ করি আমরা, হ্যাঁ এটা একটু লিখতেছি, আগে আমরা ওটা লিখে নিই, অপারেটরটা লিখি। কলাম নাম্বার 1 পরিবর্তন করব, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ, তাহলে 0 হবে। কলাম নাম্বার 2 পরিবর্তন করব, মাছিজি কলাম নাম্বার 2 পরিবর্তন করব, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করে, এটাও যা করবো এটা তাই করবো, হ্যাঁ করি। এটা করব প্লাস আগে কমন নেব, তাহলে কমন কে যাচ্ছে, কমন যাচ্ছে হচ্ছে এক্স কিউব। তাহলে কি থাকে কমন নিয়ে, 1 1 1 2 4 1 3 9, ওমা ওমা ওমা, আমি বললাম কি করিচ্ছি কি, তাই না? এখন দেখেন তো এটা পরিবর্তন করবো, 1 থেকে 1 বিয়োগ করলে কি হবে, এটা 0, 2 থেকে 4 বিয়োগ করলে কত হবে -2, 3 থেকে 9 বিয়োগ করলে কত হবে -6, খেয়াল করেন একবার, 0 -2 -6, ওকে। 1 থেকে 1 বিয়োগ করলে 0, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 9 থেকে 1 বিয়োগ করলে 8, ক্লিয়ার, এটা হলো। তারপরে 1 1 1, ওকে ওকে, আরেকবার চেক করব, চেক 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 চেক। 1 বিয়োগ 1 মানে 0, 2 বিয়োগ 4 মানে -2, 3 বিয়োগ 9 মানে -6, ওকে। 1 - 1 0, 4 - 1 3, 9 - 1 8, এটা 1। তারপর কি থাকলো এখানে, এক্স কিউব তো কমন গেছে, থাকতে আবার এক্স কিউবই আবার থাকে, তাই না? এক্স কিউব থাকে, থাক। এবার দেখে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 2 থেকে 4 বিয়োগ করলে -2, 3 থেকে 9 বিয়োগ করলে -6, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 4 থেকে 8 বিয়োগ করলে -4, 9 থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 18, 18 মাইনাস, হ্যাঁ না -18 হবে। আরেকবার চেক দেবো এটা, 0 -2 -6, 0 -4 -8, ওকে। তারপর কি থাকে 1 8 আর হচ্ছে 27, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল লাড্ডু। এখন আমরা করব কি, দুটোর ক্ষেত্রে একই করব, প্রথম সারি বরাবর বিস্তার করব। এখন লিখব প্রথম সারি বরাবর বিস্তার করি, প্রথম সারি বরাবর বিস্তার, প্রথম সারি বরাবর বিস্তার করি। তাহলে চলে, প্রথম সারি বরাবর বিস্তার করলে কি হবে, এখানে এক্স কিউব তো আছে, থাক এক্স কিউব তুমি থাকো বাবু। এই সারি, এই বরাবর সারি, এই বরাবর সারি এবং এই বরাবর কলাম বাদ, এখানে কি থাকে 1 লেখা লাগবে, লেখা 0 0 1। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে -16, মাইনাস প্লাস মানে সে মাইনাস আর হচ্ছে প্লাস, এই এত সহজ হলো কেন, 18, বাহ কি ভালো, এটা গেল। তারপরে প্লাস এক্স কিউব, এটা কত হয় একটু দেখি, এই বরাবর সারি এবং এই বরাবর কলাম বাদ যাবে বাদ যাবে বাদ যাবে বাদ যাবে। তাহলে এটা আরেকবার চেক করবো কেন এরকম সন্দেহ লাগছে। আচ্ছা, সারি এবং কলাম বাদ, -18, ও এই যে সন্দেহ আমার কাজে লাগছে, সন্দেহ আমার কাজে লেগেছে, এই যে -16 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়েছে প্লাস 18, আরেকবার চেক, 16 প্লাস 18, ওকে ঠিক আছে, প্লাস এক্স কিউব। তারপরে আমরা কি করব, এই বরাবর সারি এবং কলাম বাদ, মাইনাস হয়েছে প্লাস 36, মাইনাস মাইনাস হয়েছে প্লাস, প্লাস মাইনাসে -24 ইকুয়াল 0। আরেকবার চেক হবে, এক্স কিউব, ও এক্স কিউব আসে আছে থাক,
এক্স কিউব এক্স কিউব এক্স কিউব, ওকে, তাহলে এক্স কিউব, তাহলে 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 এই, আচ্ছা দেখা যাক, এবার চেক হবে, 0 0, এটা বাতিল, -16 18 মাইনাস প্লাস 18 প্লাস এক্স কিউব বাদ -36 প্লাস 36 24 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 24, ঠিক আছে ওকে। তাহলে এখন আমরা কি লিখবো, এক্স কিউব তুমি থাকো, এটা কত হচ্ছে 2 হচ্ছে 2 প্লাস এটা কত হচ্ছে 12 এক্স কিউব ইকুয়াল কত 0, এই তো হয়ে গেল। তাহলে 12, ওকে, এখন এটা একবার 0 ওটা একবার 0, হ্যাঁ, এখন এক্স কিউব ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়াল কত 0, অথবা আগে উৎপাদকে বিশ্লেষণ করলাম, এটা আরো কমন যায় আর কি, কমন নেব, যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতে বোঝে, তাহলে এখানে একটা মার্কস কাটার সম্ভাবনা থাকতে পারে, কারণ উৎপাদকটা এখনো হয়নি, এই যে এখন হবে, দেখেন 2 কমন গেলে কি থাকে, 2 কমন গেলে থাকে হচ্ছে 6x³ প্লাস 1 12x³, আচ্ছা এখন ঠিক আছে তাই না, এই যে উৎপাদকের বিশ্লেষণ হলো, এখানে আর কোনো কিছু কমন যায় না, উৎপাদক হয় না। এখন 2x³ ইকুয়াল 0, অতএব x ইকুয়াল 0, অথবা অথবা 6x³ প্লাস 1 ইকুয়াল 0, বা x³ ইকুয়াল -1/6, অতএব x ইকুয়াল ঘনমূল -1/6 উপরে 1/3, ওকে। তাহলে এটাই অতএব নির্ণয় সমাধান, অতএব সমাধান মনে হয়, হ্যাঁ, উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করো, অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান, নির্ণয়ের সমাধান কি হবে, নির্ণয়ের সমাধান হবে x ইকুয়াল 0, -1/6 1/3, এটাকে ঘনমূল আকারেও লেখা যায়, হ্যাঁ ওকে। আপনাদের কোনো প্রশ্ন কমেন্ট সেকশন থেকে আরেকবার ঘুরে আসবো, চলেন এখন আপনারা যে কোনো প্রশ্ন এখানে করতে পারেন আমাদেরকে, কমেন্ট সেকশন থেকে আরেকবার ঢু মারে আসি আমরা। আর কোথাও কি ভুল হচ্ছে নাকি চেক করব কি, আর কোথাও তো ভুল হয়নি, হ্যাঁ এটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোথাও ভুল হওয়ার সম্ভাবনা নাই। তাও যদি কোনো কমেন্টস থাকে, যে কোনো আপনারা কমেন্টস করতে পারেন এখানে, কমেন্ট সেকশন থেকে আরেকবার একটু ঘুরে 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 আসবো। এখানে আর কোনো প্রশ্ন আছে? ও আছে, প্রশ্ন আছে মনে হয়, যে কমেন্ট সেকশনের একটা প্রশ্ন, তাহলে এখানে 10 আছে, তাহলে এখানে 10 যদি হয় তাহলে এখানে 10 হবে, এখানে 10 হলে এখানে 10 হবে, এখানে 10 হলে এখানে 10 হবে, এখানে 10 হলে এখানে 10 হবে, তাই না, 10 হবে 10 হবে 10 হবে, তাহলে 10 হয়ে গেলে তাহলে এখানে তো ঘটনা তো ঘটে গেছে, ও সরি, ঘটনা 10 হলে ঘটনা ঘটছে, 10 যেহেতু হবে, তাহলে চলেন এবার এখান থেকে আমরা, এখানে 10 আছে, এখানে দেখেন 10টা হট করে 0 হয়ে গেছে, যার কারণে অন্যদিকে চলে গেছি আমরা। আচ্ছা ওকে, নো প্রবলেম। তাহলে এখন কথা হচ্ছে 2x³ প্লাস 12 x⁻6 - 10 ইকুয়াল 0, তাই না। এখন এখান থেকে ঘটনা ঘটাবো আমরা, আরেকবার চেক হোক, 2x³ 12 x⁻6 - 10, এবার দেখেন 2 কমন ম্যান কি থাকে, 2 কমন গেলে থাকতেছে 6x⁻6 প্লাস x³ -5 ইকুয়াল লাড্ডু লাড্ডু, চেক, 2 কমন গেল, 2 কমন গেলে 6x6, 2 কমন গেলে x³ মাইনাস 2 কমন গেলে 5, ক্লিয়ার, ওকে। আর এই পাশে 2 গুণ আকারে আছে, ওই পাশে ভাগ করে হয়ে যাবে 6x⁻6 প্লাস x³ না, এত শর্টকাট করবো আর এটা ইলিবারেট বেশি হচ্ছে, এটাকে মিডল টার্ম ব্রেক করেন, তাহলে 6x⁻6 মাইনাস 6x³ আর হচ্ছে x³
-5, তাই হচ্ছে 6, 5 6 30, খেলবো না, হ্যাঁ এখন হবে, ঠিক আছে না, এখন চেক, 5 6 30, তাহলে ঠিক আছে, বিয়োগ যোগ বিয়োগ করবো, ঠিক আছে, তাহলে 5 ইকুয়াল কত, 0 নিচে 2 ভাগ মানে 0 হয়ে যাবে। আরেকবার চেক, 6x⁻6, 5 6 30, x3, ওকে, এটা গুণ করলে 30 30, ওকে ঠিক আছে। এবার দেখেন আমাদের 6x³ কমন নেই এখান থেকে, তাহলে কি থাকে, 6x³ কমন, 6x³ + 1, ঠিক আছে না বাবু? হ্যাঁ ঠিক আছে। আর এখান থেকে যদি আমরা -5 কমন নেই, তাহলে x³ - 1 = 2। এখন এটা একবার 0 লিখবো, এটা একবার 0 লিখবো, এটা হয়ে গেল। দেখছেন এখানে আমাদের 0, এখানে 10 থেকে ঠাস করে 0 হয়ে গেছে, যার কারণে ঘটনা ঘটে গেছে। এবার আমরা কি কমন নেব, আল্লাহ শিখছি, x + 1 কমন নেব, আর এখানে কি থাকলো, 6x³ - 5 = 2। এখন এটা একবার 0, এটা একবার 0, এখন কি সহজ হলো না, x³ + 1 = 0 বা x³ = -1, অতএব x এর মান বের করতে হবে, তাই না? তাহলে x এর মান কত হচ্ছে, -1 এর উপরে 1/3, এটা একটা, অথবা অথবা আচ্ছা ওটা আমি একটু, অথবা কত হচ্ছে, অথবা এখানে আমাদের হবে, আসো বাবু আসো আসো আসো, অথবা 6x³ - 5 = 0 বা x³ = 5/6, অতএব x = 5/6, তারপরে 1/3। কেন 1/3 না, এই যে 1/3 না, 3 3 কেটে যাবে, 1/3 থেকে যাবে, অতএব নির্ণয়ের সমাধান। এই যে উৎপাদকের বিশ্লেষণ এবং নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান। দেখছেন ওই 10 ছাড়া পড়ছিল, যার কারণে ঘটনা উল্টে গেছে। 1/3, 5/6, 1/3, ওকে। একটা সুন্দর অমায়িক মিষ্টি গুলো ভিটামিন যুক্ত একটা স্মাইল দিয়ে দেন, ওকে। এবার আরেকবার কমেন্ট সেকশন থেকে একবার ঘুরে আসি, দেখা যাক পরে আইটেমে চলে। এই আইটেমের ম্যাথ আমাদের শেষ, এই আইটেমের ম্যাথ আমাদের আর নেই, এই আইটেমের ম্যাথ আমাদের শেষ। এখানে আরেকটা কেউ প্রশ্ন করতে পারেন আমাকে যে এইটা তাহলে কেন থাকলো, তাই না, এইটা কেন থাকলো, এই কেন প্রশ্নের উত্তরের জন্য তাহলে এখানে একটু যাওয়া লাগবে। প্রশ্ন করতে পারেন যে এইটা তাহলে কোন কাজে লাগলো এই ম্যাথের ক্ষেত্রে, তাই না? তাহলে এইটা কোন কাজে লাগে, দেখেন এখানে আমরা যখন জটিল সংখ্যা করব তখন -1 ঘনমূল 3টা। এই ঘনমূল মানে কি বোঝেন, দেখেন তো, এই যে ঘনমূল -1 এমন একটা সংখ্যা লেখেন তো যার উপরে কিউব করলে -1 হয়। এই যে -1 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে কত হচ্ছে, -1, তার মানে বোঝা গেল -1 এর ঘনমূল একটা -1, কারণ এর উপর কিউব করলে এটা হয়। তাহলে এখান থেকে আমরা বাস্তব মান নেব একটা, তাহলে x = কত, -1, যেহেতু x বিলংস টু r, ওকে। এখন একটু খেয়াল করেন, দেখেন তাহলে আর দুটো মান আছে জটিল, যেহেতু একটা বাস্তব, এই যে বাস্তব যেহেতু বলছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ, এই যে এটা একটা কর্মকাণ্ড আছে, তাহলে শুধু আমরা কি লিখবো, -1। তাহলে এখানে আমরা এটা না আমরা লিখবো না, ওটা লিখলে জটিলও হয়ে যাবে আমাদের, তাই না? যেহেতু এটা দেওয়া আছে, এই কন্ডিশন যদি দেওয়া না থাকতো, ওই কন্ডিশন দেওয়া না থাকতো তাহলে এটা হতো। যদি কন্ডিশন দেওয়া আছে তাহলে আমাদের আর যে দুটা মূল আসবে সেই দুটা জটিল আসবে, সেই দুটো বয়াকার আদ্য বাতিল, তাহলে আমরা লিখবো -1। আশা করি ক্লিয়ার, ওকে। এবার এই টাইপের ম্যাথ শেষ হয়ে গেল আমাদের, আমাদের এই টাইপের ম্যাথ শেষ। এখন আমরা করব হচ্ছে নির্ণায়কের সাহায্যে বা ক্রেমারের সাহায্যে সমাধান নির্ণয়। এটা কিন্তু আমরা থিওরেমে শেষে করছি, আরেকবার একটু কমেন্ট সেকশন থেকে ঢুমারে ঘুরে আসি আমরা কিন্তু এটা নির্ণায়ক চ্যাপ্টারে করছি একটু, তাই না? তাহলে চলেন আমরা একটু এটা আমরা নির্ণায়ক চ্যাপ্টার করছি, তো আরেকবার করবো একটা, চলেন। ওকে, যারা দেখতেছেন সবাইকে থ্যাংক ইউ, দেখতে থাকেন। এবার আমরা এখান থেকে বলছে নির্ণায়কের সাহায্যে বলা যে কথা, আর এটা বিষয় করেছে মিস্টার ক্রেমার। তাহলে নির্ণায়কের সাহায্যে বা ক্রেমারের সাহায্যে বা নিয়মে সমাধান করো। তাহলে অনেকগুলো ম্যাথ আছে, আমি থিওরিয়াম করাইছি, তারপর একটা ম্যাথ করাইছি, যেহেতু টাইপ ভিত্তিক ম্যাথ আছে এখান থেকে আমি আরেকটা ম্যাথ সলভ করাবো, হ্যাঁ, কারণ সবগুলো খুবই সহজ, যেটা বেশি সালে আছে সেটা সলভ করাবো। এই যে আমরা এটা সলভ করবো, হ্যাঁ, তাহলে চলেন আমরা এটা সলভ করবো। এটা দেখেন কতগুলো সালে আসছে এটা, তাই না? কোটি কোটি সালে আসছে এটা, এতগুলো সালে আসছে এটা, তাই না?
তাহলে এটা আমরা করব ক্রেমারের সাহায্যে সমাধান করব। তাহলে মনে আছে তো ক্রেমারের সাহায্যে? চলেন এই টাইপের ক্ষেত্রে ক্রেমারের সাহায্যে আমরা সমাধান করব। ক্রেমার তুমি কই কই রে, 10 নম্বর যেন হয় রে। এই যে ক্রেমার। তাহলে আমরা ক্রেমারে চলে আসলাম। ক্রেমার তুমি কই কই, এই সেই ক্রেমার। এখন এখান থেকে আমরা করব কি, আমরা ক্রেমারের সাহায্যে নির্ণয় করতে গেলে কার কার মান নির্ণয় করতে হয়? আগে ডির মান নির্ণয় করতে হয়, তারপরে ডি এক্স এর মান নির্ণয় করতে হয়, ডি ওয়াই এর মান নির্ণয় করতে হয়, ডি জেড এর মান নির্ণয় করতে হয়, তাই না? এটা আমরা এখানে তার আগে আমি লিখবো দেওয়া আছে, সুন্দর করে লেখেন একটু, ভুল যেন না হয়, ভুল হলে কিন্তু ভুল হবে। সরি, এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়াল -1, 2x plus y plus 4z equal to 3x plus 2y, 3x plus 2y plus z equal 3, তাই না? এখন করব কি, আমরা ক্রেমারের সাহায্য নিয়ে এটার আমরা কি করব, সমাধান করতে বলছি। সমাধান মানে কার মান? এক্স ওয়াই জেড এর মান। যদি পরীক্ষা উল্লেখ না করে তাহলে যে কোনো নিয়মে আমরা করতে পারবো। ওকে, তাহলে এখন আমরা করব এটা ক্রেমারের সাহায্যে। এখন চলকের সহগের নির্ণায়ক। এখন চলকের সহগের নির্ণায়ক ডি ধরলাম আমরা, ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক। চলকের সহগকে এখানে 1 2 3, এখানে 2 1 2 3 4 1, এটা গেল, তাই না? এখন এর মান আমরা বের করব। আমরা লিখব প্রথম সারি বরাবর বিস্তার করি, প্রথম সারি বরাবর, সারি না লিখলে হয় বরাবর বিস্তার করি। ওকে, প্রথম সারি বরাবর বিস্তার করি, তাহলে কি হবে 1, এই বরাবর সারি এবং কলাম বাদ, 1 - 8, তারপরে -2, সারি এবং কলাম বাদ, এটা সারি সারি এবং কলাম বয়াকার আদ্য বাতিল, সারি আর এই যে কলাম বাদ, -2, তাহলে এখন গুণ করলে কি হবে? এটা গুণ করলে হবে 2 -12, তোমরা লিখতে পারো, তারপরে +3, তুমি একটু সরে আসো বাবু এদিকে, হ্যাঁ। তাহলে সারি এবং কলাম বাদ, এদের 3 আছে, প্লাস মাইনাস প্লাস, ওকে, তাহলে 4 -3, ওকে। তাহলে কত হচ্ছে এটা? -7 + 20 + 3, তাই না? তাহলে এটার মান কত দাঁড়ালো? আরেকবার চেক, -7 10 প্লাস, এখানে ভুল হয়ে গেল এখনই, না ঠিক আছে, এটা করে হচ্ছে -10 and 2 মাইনাস +20, ওকে, তাহলে 13, ওকে 23, তাহলে 16 হচ্ছে, ওকে 16। তাহলে আমরা ডির মান কি পাইলাম? ডির মান পাইলাম হচ্ছে 16। এবার আমরা করব, চলেন আবার ক্রেমার্সের রুলস অনুযায়ী dx সমান কি লিখবো আমরা? dx সমান লিখবো আমরা, দেখেন এই x যেই বরাবর আছে সেই বরাবর ধ্রুবপদ যাবে, এই যে ধ্রুবপদটা x এর বরাবর দখল করবে, যেহেতু এখানে x আছে, এই দেখেন যেহেতু এখানে x আছে তাহলে x এর জায়গায় ধ্রুবপদ যাবে, -1 2 আর 3, আর বাকিগুলো ঠিক থাকবে। তারপরে 2, তারপরে 1, তারপরে 2, তারপরে কত 3, তারপরে 4, তারপরে 1, ক্লিয়ার? ওকে, এখন আমরা করব কি, মাইনাস এটা আমরা নেব, এটা এই আবার এটাকে আমরা এইটা নেব, ওকে। তাহলে এখন -1 যদি আমরা নেই এখান থেকে, -1 এই বরাবর সারি এবং কলাম বয়াকার আদ্য বাতিল, তাহলে -1 থাকলো, তাহলে কত 1 - 8 -2 নেব আমরা, তাহলে এখান থেকে কি থাকবে এবার, এই বরাবর সারি এবং কলাম বাতিল, -2, তাহলে কত হবে? তাহলে এখানে কত হবে? 2 - 12, তোমরা লিখতে পারো। তারপরে +3, তুমি দিক সরে আসো তো বাবু, একটু আসলো না কেন? আসো, ওকে। তাহলে কত হচ্ছে 4, এই ছিছি, তাহলে 4 - 3, চেক মানে চেক,
1 minus 8 minus 2, 2 minus 12, ওকে, প্লাস 3, 4 minus 3, ওকে, তাহলে কত হচ্ছে 7, মাইনাস 7, সেই মাইনাস 7 আছে প্লাস 7, প্লাস 20, প্লাস 20 আর 10, তারপরে মাইনাস 10 প্লাস 20 কত হচ্ছে 1, তাহলে প্লাস কত হচ্ছে 3, এই 1, হ্যাঁ 3, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে কত 27, 30, কী ব্যাপার 27, 30 কোথাও ভুলেছে, আরেকবার চেক হবে, 1 2 3, 27 30 আসতেই পারে, 27 30 নো প্রবলেম। তবে এটা একটু দেখি, 23, 7 7 10 প্লাস 20 3, 23, 16, ঠিক আছে, এটা যদি 16 16 16 16, কোথাও মাইনাস প্লাস কিছুই নাই, সবগুলি প্লাস, কি এত বড় কথা, সব প্লাস চলে যাচ্ছে, 23 30, ঠিকই তো আছে, এটা কোথাও মনে হয় আমার কেন সন্দেহ হচ্ছে, আরেকবার চেক করবো, 1 2 3, 2 1 2, 3 4 1, মাইনাস 1 2, এই যে মাইনাস 1 2 মাইনাস 1, ঠিক আছে, তাহলে এটা আরেকবার চেক হোক, 1 যদি নেই আমরা, তাহলে 1 মাইনাস 8, তাহলে 1, হ্যাঁ, তাহলে 1 মাইনাস 8, ঠিক আছে, মাইনাস 7, তারপরে মাইনাস 2 যদি নেই আমরা, তাহলে এই বরাবর সারি এবং কলাম বাদ, 2 মাইনাস 12, তাহলে মাইনাস 10 প্লাস 20, ঠিক আছে, প্লাস 3 যদি নেই আমরা, সারি এবং কলাম বাদ, 4 বিয়োগ 3 মানে 1 3, তাহলে 20 আর হচ্ছে 7, 13 13 16, ঠিক আছে, এখানে কত আসছে আরেকবার চেক, মাইনাস 1 2 3, মাইনাস 1 2 3, 2 1 2 3 4 1, ওকে, তারপরে মাইনাস 1 যদি নেই, সারি এবং কলাম বাদ, 1 মাইনাস 8 প্লাস 7, ঠিক আছে, মাইনাস 2, এটা বাদ, 2 মাইনাস 12 মাইনাস 10 প্লাস 20, ঠিক আছে, তারপরে প্লাস 3, সারি এবং কলাম বাদ, 4 মাইনাস 3 1 3, 23 23 23 30, ঠিক আছে, আমি মূল স্লাইডটা একটু দেখবো, কারণ এটা সন্দেহ হচ্ছে আমার, এটা সন্দেহ কেন হলো, আমি স্লাইডটা কোথা থেকে আছে দেখি, এত সন্দেহ হলে হবে না, দেখা যাক কি আসছে এটা, মূল স্লাইড, ওমা এটা চলে গেল কেন, মূল স্লাইড, ওকে, নাম্বার হচ্ছে 10, মূল স্লাইড যেখান থেকে নেওয়া হয়েছে সেখানে দেখতে হবে, ম্যাটটা সন্দেহ সুন্দর লাগতেছে আমার কাছে, ডির মান 16 30, ঠিক আছে, মূল স্লাইড ঠিক আছে, কোথাও সমস্যা নেই, আমার কোথাও সমস্যা নেই, কারণ যা সন্দেহ হয়েছিল। এবার চলেন এবার আমরা কোথায় চলে যাব, তাহলে ডিএক্স হলো, এবার চলে যাব আমরা ডি, চলেন চলেন বাবু, হ্যাঁ, আবার ডি, আবার যাব আমরা, আবার এবার কত ডিওয়াই যখন নিব আমরা, তাহলে ঠিক থাকবে 1 2 3 1 2 3, এইবার ওই বরাবর ধ্রুবকের পদ আসবে, মাইনাস 1 2 3, ওকে, তারপরে যেটা সেটা থাকবে, তারপরে 3 3 4 1, 3 4 1 2 1 2 3 মাইনাস 1 2 3, ওকে, এখন দেখেন প্রথম সারি বরাবর যদি বিস্তার করি আমরা, তাহলে 1, এই বরাবর সারি এবং কলাম, বয়াকার আদ্যবাতি বয়াকার আদ্যবাতি, হ্যাঁ, এই যে আসো বাবু, হ্যাঁ, দেখি ভুল যেন না হয়, এই বরাবর নিলাম, তাহলে 2 2 মাইনাস 12 প্লাস, তারপরে মাইনাস, আর সেই মাইনাসে প্লাস 1, এই বরাবর সারি এবং কলাম বাদ যাবে, তাহলে কত থাকবে, এটা হবে হলো 2 মাইনাস 12 প্লাস মাইনাস প্লাস 3, এই বরাবর সারি এবং কলাম বাদ, এই কে গেল, ওকে, সারি এবং কলাম বাদ, তাহলে কত হচ্ছে, 6 মাইনাস 6, এটা আরেকবার চেক হবে, হ্যাঁ, 1 2 মাইনাস 12, ঠিক আছে, প্লাস 1 2 মাইনাস 12, ঠিক আছে, প্লাস 3 6 মাইনাস 6, ঠিক আছে,
তাহলে কত হচ্ছে -10 -10 বাহ 0 0 0 0 0 0 0 0, তাহলে কত -20। ওকে, নো প্রবলেম, হতে পারে। এবার চলেন লাস্টেরটা আমরা দেখবো হচ্ছে এবং ডিজেট। ডিজেট ইকুয়াল কত আছে? ডিজেট দেখেন কি আছে, ডিজেট হলো, তাহলে যাতে তাকে লিখে নেবো আমরা 1 2 3 1 2 3, তারপরে 2 1 2 2 1 2। এবার ডিজেটের জায়গায় ধ্রুবপদ চলে যাবে, -1 2 3 -1 -1 2 3। ওকে, এখন আমরা প্রথম সারি বরাবর বিস্তার করব। প্রথম সারি বরাবর যদি বিস্তার করতে চাই, এটা তুমি এখানে যাও তো বাবু, তুমি একটু এখানে যাও তো বাবু, ওদেরকে একটু হেল্প করো। হ্যাঁ, তাহলে এই বরাবর 1 এলাম, তাহলে 3 3 -4 -2 যদি নিই আমরা, চলে আসো এখানে, তাহলে -2 যদি নিই আমরা, এ সারি এবং কলাম বাদ, 6 6 -6, বাহ সুন্দর তো, 6 -6। ওকে, তারপরে -1 এটা থাকলো এখানে, তারপরে -1 এই বরাবর সারি এবং কলাম বাদ, 4 -3 আরেকবার চেক হবে, 1 সারি এবং কলাম বাদ, 3 -4 -2 সারি এবং কলাম বাদ, 6 -6 ঠিক আছে, -1 সারি 4 -3 ঠিক আছে, 4 -3 ঠিক আছে। তাহলে কত হচ্ছে -1, তাহলে -0 -1, বাহ কত হচ্ছে -2। ওকে, তাহলে আমরা হয়ে গেল। আরেকবার কমেন্ট সেকশন থেকে একটু ঘুরে আসবো আমরা, আরেকবার একটু ঘুরে আসি কমেন্ট সেকশন থেকে, চলেন। ডিজেট 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 ডিজেট। ওকে ওকে ওকে, তাহলে আমাদের হয়ে গেল, আমাদের এখন এটা হয়ে যাবে। অতএব নির্ণয়ের সমাধান, অতএব নির্ণয় সমাধান কি শিখছে আমার? ক্রেমার সলিউশন অনুযায়ী এক্স ওয়াই জেড মনে আছে, ডি এক্স ডিভাইডেড বাই ডি, ডি ওয়াই ডিভাইডেড বাই ডি, ডি জেড ডিভাইডেড বাই ডি। দেখে একটু কি আসে, ডিএক্স এর মান কত, ডিএক্স এর মান, আচ্ছা কাজ করি আমরা, এভাবে না লিখে একটা লাইন অন্যভাবে লিখি, স্ট্যান্ডার্ড লাগবে, দেখতে ভদ্র মনে হয় ম্যাথটাকে। হ্যাঁ, তাহলে এখন এই যে এক্স ইকুয়াল ডিএক্স ভাগ ডি, এই যে ভদ্র করতেছি আমরা, ডিএক্স এর মান কত বেরিয়েছে বাবু? ডিএক্স এর মান 30 ভাগ 2, এই সরি 30 ভাগ কত, ডির মান কত? ডির মান হচ্ছে আমাদের 16, তাহলে কাটি কাটি করে কত হচ্ছে 15 ভাগ 8। ওকে, 15 ভাগ 8। তারপরে ওয়াই ইকুয়াল ডি ওয়াই ভাগ ডি ইকুয়াল, চলেন তাহলে ডির মান তো 16 আমরা জানি, তার ডি ওয়াই এর মান কষ্ট করে কত বের করেছে -20, তাহলে 4 দিয়ে কাটে -5 4, এবং জেড ইকুয়াল কত, ডিজেড আর হচ্ছে ডি, আর ডিজেটের মান কত বের করছি আমরা, -2 আর হচ্ছে 16 ইকুয়াল -1 ভাগ 8। অতএব নির্ণয়ের সমাধান। ম্যাথের গেট আপটা খুবই সুন্দর হলো না? এখন দেখতেও ভালো লাগলো, এইভাবে ভালো লাগতে হবে। ম্যাথকে পার্লারে নিজে সুন্দর করে সাজাতে হবে, যেন ম্যাথ সুন্দরভাবে সাজে। এক্স এর মান 15 ভাগ 8, ওয়াই এর মান -5 ভাগ 4, আর জেডের মান -1 ভাগ 8। ওকে, এটা সুন্দর অমায়িক মিষ্টি গুলো স্মাইল দিয়ে দেন। আর ম্যাথটা হয়েছে কিনা তার জন্য একটা ক্যালকুলেটার ইউজিংও আমাদের শেখা হবে, এবং ম্যাথটা সম্পর্কে আমাদের একটা সুন্দর ধারণা হবে। চলেন তো ম্যাথটা হইলো কিনা একটু ক্যালকুলেটার সাহায্যে আমরা দেখে নিই একটু। হ্যাঁ চলেন, দেখেন ম্যাথ হয়েছে কিনা। মোট বাটন চাপ দেন, ইউ ক্যান 5 চাপ দেন, তাহলে এক্স স্কোয়ার 2 চাপ দেন, সরি এক্স এর শক কত 1 ইকুয়াল, ওয়াই এর শক 2 ইকুয়াল, জেড এর শক 3 ইকুয়াল, ধ্রুবপদ -1 ইকুয়াল, দ্বিতীয় সমীকরণ এক্স এর শক 2 ইকুয়াল, ওয়াই এর শক 1 ইকুয়াল, জেড এর শক 4 ইকুয়াল, ধ্রুবপদ 2 ইকুয়াল, তৃতীয় সমীকরণ এক্স এর শক 3 ইকুয়াল, ওয়াই এর শক 2 ইকুয়াল, জেড এর শক 1 ইকুয়াল, ধ্রুবপদ 3 ইকুয়াল, আরেকবার ইকুয়াল। দেখছেন এক্স এর মান 15 ভাগ 8 ঠিক আছে রে, আরেকবার ইকুয়াল, ওয়াই এর মান -5 ভাগ 4 ঠিক আছে, যেটা ও সেই রকম হয়ে গেছে, হয়েছে। তাহলে আপনাদের আর কোনো প্রশ্ন আছে এই ম্যাথের উপরে? তাহলে এই টাইপের ম্যাথ আমরা করলাম, এইবার এই টাইপের অনেকগুলো ম্যাথ হয়ে গেল।
এখন আমরা এখান থেকে টাইপে চলে যাব হচ্ছে 13 টাইপ, আর বেশি টাইপ নাই, 13 টাইপ চলে যাব। 13 টাইপে আছে হচ্ছে নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করা, তাই না? তাহলে নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করা সেটা একটা আছে, আরেকটা টাইপ আছে হচ্ছে 14, এটা একটা আছে, আর একটা আছে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে যেগুলো অ্যাডমিশন পরীক্ষায় গুরুত্বপূর্ণ আসছিল সে একটা টাইপ। 3টে টাইপের ম্যাথ বাকি আছে। আর তারপরে আগামীকাল এইটা আমাদের ক্লাস হবে, 3টে টাইপের ম্যাথের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। আর ফ্রাইডেতে আমরা বিরতিতে যাব, স্যাটারডেতে আমরা এই ম্যাট্রিক্স এবং নির্ণায়কের সুপার শর্ট ক্লাসে চলে আসব। অর্থাৎ ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টারের আমাদের একাডেমিকের কীভাবে সিকিউ লিখতে হয় তার একটু সুন্দর দেখব আমরা। এমসিকিউ শর্টকাটে কীভাবে করা যায়, অ্যাডমিশনের এমসিকিউ এবং অ্যাডমিশনের রিটেন পার্টটা কীভাবে আমরা কমপ্লিট করতে পারি অত অল্প সময়ে, তাহলে সেইটাতে আমরা চলে আসবো। সেটা হচ্ছে সুপার শর্ট এস ক্লাস, সুপার শর্ট ক্লাসে সবাইকে স্বাগত। আগামী এই স্যাটারডেতেই করব। আজকে এটা হলো, আগামীকাল এটার আমাদের ম্যাথ কমপ্লিট হবে। সো আমি এমনভাবে ম্যাথগুলো সাজাইছি যে কোনো স্টুডেন্ট যদি এই ক্লাসগুলো ফলো করে, আশা করছি এমন কোনো ম্যাথ নেই যে সে পারবে না, কারণ সবচেয়ে জটিল ম্যাথগুলো আমি এখানে সলভ করার চেষ্টা করছি এই চ্যাপ্টারে, তাই না? আর এখানে তো আমার বোর্ডের সবগুলো তো দেওয়াই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকেই যাবে, এখানে ম্যাথগুলো নিজে নিজে প্র্যাকটিসিং করবেন, খুবগুলো সহজ এগুলো। হ্যাঁ, তাহলে এইটা আমরা করব আগামী ক্লাসে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আবার দেখা হবে আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।